বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পঞ্চম শ্রেণী, বিষয় গণিত, পৃষ্ঠা ৭৮। ২ নং সমস্যার সমাধান। ৫ জন শিক্ষার্থী ৪.৫ মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়। প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? তাহলে প্রত্যেকে মানে একজন শিক্ষার্থী কত মিটার ফিতা পাবে? ৫ জন পাবে ৪.৫ মিটার। তাহলে আমরা লিখতে পারি ৫ জন শিক্ষার্থী পাবে ৪.৫ মিটার। তাহলে ৫ জন শিক্ষার্থী পাবে ৪.৫ মিটার ফিতা। আমরা প্রথমে লিখলাম ৫ জন শিক্ষার্থী পাবে ৪.৫ মিটার ফিতা। সুতরাং প্রত্যেকে অর্থাৎ একজন শিক্ষার্থী পাবে। আমরা জানি যে একজন শিক্ষার্থী কম পাবে, ৫ জনে যতটুকু পাবে তার থেকে একজনে কম পাবে, আর কম হলে ভাগ। আর সহজে বোঝার জন্য নিচে ১ থাকলে ভাগ করব, আর উপরে ১ থাকলে গুণ করব। যেহেতু নিচে ১ আছে তাহলে ভাগ করব। ৪.৫ ভাগ এই যে ৫, এই ৫ দিলাম। এবার আমরা জানি যে এখানে দেখতে পাচ্ছি যে আমরা কি জানি, আমরা জানি ৫ দিয়ে ৪৫কে ভাগ করলে ৯ হয়। এখানে যদি আমি দশমিক বাদ দিই তাহলে ৪৫, এই যে ৪৫, আর এই যে ৫, এই ৫ দিয়ে ৪৫কে ভাগ করলে ৯ বার যায়, ৫ ৯ ৪৫, ৯ দিলাম। আর এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর একটি অঙ্ক, তাই একটি অঙ্ক ৯, ৯ এর আগে দশমিক আর শূন্য দিলাম। আর আমরা যদি এভাবে করি যে প্রথমে এই যে ৫, এই ৫টা এখানে প্রথমে দিলাম, তারপর এই যে ৪.৫, এখানে ৪.৫ দিলাম। ৫ ৪-এর মধ্যে একবার যায় না, ৫ একে ৫, ৫ একে ৫ দিলে বেশি হয়ে যাবে। তাহলে ১ থেকে আরও ছোটো কোনটি? শূন্য। তাই আমি এখানে দিলাম শূন্য। ৫ 0 0, এবার গিয়েছে ৪ থেকে 0 গেলে ৪। এবার আমি কি করলাম, এই যে দশমিক এটাকে আমি ভাগফলে নিয়ে গেলাম। তারপরে এই যে ৫, এই ৫ নামিয়ে দিলাম, এখানে হয়ে গেল ৪৫। এবার ৫ ৪৫-এর মধ্যে ৯ বার, ৯, এবার ৫ ৯ ৪৫। তারপর ৪৫-এ ৪৫-এ মিলে গেল 0। উত্তর হলো 0.৯। ৩ নং সমস্যার সমাধান। একটি পাত্রে 0.63 লিটার তেল আছে। মোট তেল 0.63 লিটার। ওই তেল 7টি কাপে সমানভাবে ঢালা হলো। প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? তাহলে আমরা লিখতে পারি 7টি কাপে তেল থাকবে 0.63 লিটার। তাই লিখলাম 7টি কাপে তেল থাকবে 0.63 লিটার। প্রশ্ন হচ্ছে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? প্রত্যেক মানে 1, তাই লিখলাম 1টি কাপে তেল থাকবে। 7টি কাপে যদি 0.63 লিটার তেল থাকে তাহলে একটি কাপে আরও কম থাকবে, কম হলে ভাগ। আর সহজে বোঝার জন্য নিচে 1 থাকলে ভাগ করব। 0.63 ভাগ এই 7। এবার আমরা 7 দিয়ে ভাগ করব 0.63কে। প্রথমেই 0, 7 0 এর মধ্যে যাবে 0 বার, 7 0 0 0 0 0, বামে 0 বসাতে হয় না। এবার এই যে দশমিক আছে, এই দশমিকটা উপরে নিয়ে নিলাম। এবার আমার কি করতে হবে, এই যে 6কে নামাতে হবে। এবার দেখতে পাচ্ছি 7 6-এর মধ্যে যাবে 0 বার, কারণ 6 7 থেকে ছোটো হলে 0 বার, 7 0 0, 6 থেকে 0 বিয়োগ করলাম হলো 6। এবার নামাবো এই 3, এই 3 নামালে হবে 63। আমরা জানি 7 9 63, তাই এখানে দিলাম 9, এখানে দিলাম 63, মিলে গেল 0। তাই উত্তর হচ্ছে 0.09 লিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই দুটি সমস্যার সমাধান আগে বোঝার চেষ্টা করবে, তারপর নিজেরা করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।